Hello and good morning everyone. Welcome to another vlog of Doel Roy Day 2 in Banaras. তো কালকে রাত্রে আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ ট্রেনে কারোরই ভালোভাবে ঘুম হয়নি। আর আজকে আমরা সবাই প্রচুর লেটে উঠেছি, মানে মিনিমাম 9টা বেজে গেছে। না, আমি উঠেছি তখন 7:45 বাজে। অ্যান্ড সবাইকে হ্যাপি দীপাবলি, দেব দীপাবলি। দীপাবলি চলে গেছে, এখন হচ্ছে দেব দীপাবলি। সবাইকে হ্যাপি দেব দীপাবলি। জানি কলকাতা সাইডে এইসব কেউ পালন করে না, বাট এখানে এটাই মেন উৎসব। আজকে আমরা সেটা দেখতেই যাব। আর মেনলি বেনারস এটার জন্যই আসা এই টাইমটাতে, কারণ এই টাইমটাতে প্রচণ্ড রশ থাকে, প্রচণ্ড ভিড় থাকে। বাট যেরকম কলকাতায় দুর্গাপুজোর সময় ভালো লাগে, তেমনি বেনারসে দেব দীপাবলির টাইমে ভালো লাগে। আর এই ঘরটা তো খুব গুছিয়ে রেখেছিস দিদি, আমাদের ঘরটা দেখলে তোর তো কান্না পাবে। এই দু চারটে যা জিনিস ছড়িয়ে আছে শুভর জিনিস, আর যেটা বাদবাকিটাও ছড়িয়ে আছে সেটা হচ্ছে শুয়েছি বলে এক্ষুনি তুলে দেবো, গুছিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। কালকে রাত্রিবেলা আমি পুরো গুছিয়েই শুয়েছি, যে সকালবেলা উঠে আমার এত কাজ, যদি 2 মিনিট 10 মিনিট বেশিও ঘুমিয়ে যাই যাতে বেশি সময় না লাগে। হ্যাঁ মামি 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 দেখো না, সেখানে কর্নারে গিয়ে দাঁড়িয়ে গেছে যাতে না ওকে ব্লগে নেওয়া যায়। আজকে রে আমি, সঞ্জনা, দিদি আর তিনজনেই স্কার্ট পরবো। আর আমরা তিনজনে এত সুন্দর করে ড্রেসগুলো সাজিয়ে এনেছি যে আমাদের তিনজনের বেশিরভাগ দিনের ড্রেস সেম, শুধু কালার্স আলাদা। অ্যান্ড এখানে এত বড় করিডোরটা শুধু আমাদের, বিকজ এই রুমটাও আমাদের, ওই রুমটাও আমাদের। তো ব্লগটাকে কন্টিনিউ করার আগে আমি তোমাদের সাথে একটা ইউজফুল প্রোডাক্ট শেয়ার করতে চাই। আমরা যখন পার্লারে যাই আমাদের সবাইকে এত সুন্দর হেড ম্যাসাজ দেয়, যেটা আমাদের সবার প্রচন্ড ভালো লাগে। আর তোমরা জানো এই হেড ম্যাসাজটার পিছনে কিন্তু একটা সায়েন্টিফিক রিজনও আছে। এই হেড ম্যাসাজের ফলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ে, আর সেটা হেল্প করে আমাদের হেয়ারকে গ্রোথ করার জন্য। তোমরা তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমার চুলটা এত তাড়াতাড়ি বাড়ছে কি করে। কারণ আমি পার্লারে হেড ম্যাসাজের সাথে সাথে ঘরেও হেড ম্যাসাজটা কন্টিনিউ করি, আর তার জন্য আমি ইউজ করি আগারো স্ক্যাল্প হেড নিডিং ম্যাসাজার SM3675। এটা তো একদম পারফেক্ট ফর ড্রাই, ওয়েট এন্ড অয়েল বেস স্ক্যাল্প ম্যাসাজ। এই স্ক্যাল্প ম্যাসাজারটা দিয়ে ম্যাসাজ করলে স্ট্রেস রিলিফ হয়, ব্লাড সার্কুলেশন বুস্ট হয়, হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, আর তার সাথে স্ক্যাল্পকে স্টিমুলেট করে হেয়ার গ্রোথে সাহায্য করে। এক কথা এটা তোমাকে রিজুভিনেট এন্ড রিস্টোর করে। এন্ড এটার মধ্যে 15 মিনিটের অটো শাট অফ ফিচারও রয়েছে ফর সেফটি পারপাস। এই বাটনটাকে লং প্রেস করে রাখলে সুইচ অন এন্ড অফ হয়। আর এটাতে 3টে স্পিড মোড আছে, যেটা অটোমেটিক, লো, হাই আর পালসেটিং মোড। এটা ম্যাসাজ করার সময় স্ক্যাল্পে এত আরাম লাগে কেন জানো? কারণ এর ম্যাসাজ হেড গুলো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। আর এই হেডস গুলোর মধ্যে আছে 96 সিলিকন ব্রিসেল। এরগোনমিক ডিজাইন হওয়ার জন্য ম্যাসাজ হেড গুলো রাউন্ড হয়ে 360 ডিগ্রি ঘুরতে থাকে, যার জন্য পুরো হিউম্যান ফিঙ্গারের মতোই ফিল হয় আর খুব আরাম লাগে। বেস্ট পার্ট হলে ম্যাসাজ হেড গুলো ডিটাচেবল। আমি এখন একটুখানি হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই ম্যাসাজারটা দিয়ে ভালোভাবে ম্যাসাজ করব। আর এটাতে আছে IPX7, তাই জন্য এটা তোমরা শাওয়ারের টাইমে ইউজ করতে পারো। তবে মনে রেখো প্রতিবার ইউজের পর ম্যাসাজ হেডগুলো কিন্তু ক্লিন করে নিও। এটা একটা পোর্টেবল ম্যাসাজার, যেটা তোমরা সব জায়গায় ক্যারি করতে পারবে। সো এই প্রোডাক্ট কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও, আর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। চল এবার ব্লগটা কন্টিনিউ করা যাক। ওকে, সো অভিক না নিজের জামা কাপড় নিয়ে খুব পার্টিকুলার, ঠিক আছে? এবারে ও এই কুর্তাটা, এটা ওর ফুলসজ্জার কুর্তা, খুব ফেভারিট একটা কুর্তা। এইটাকে ও চেয়েছিল আমাদের শুভম ভাই, কালকে তো তোমরা দেখলেই, পরার জন্য। তো 2-3 জায়গায় আমার কানের দুল, আমার আংটি, সঞ্জনার ক্লিপ লেগে খোঁচা খোঁচা হয়ে গেছে, যেহেতু আমরা সবাই এথনিক পরেছিলাম। তো এটা সুতোর কাজ, তো এরকম 2-3 জায়গায় যে খোঁচা খোঁচা হয়ে উঠে গেছে, ঠিক আছে, উঠে গেছে। এবার ও অভিক কি কারণে হয়তো চুপচাপ ছিল, বলছে তোমার মন খারাপ না, তোমার এটা ছিঁড়ে দিয়েছি বলে। তখন না মন খারাপ না, ওটা তো আমার হাতেও হতে পারে বলে আমার কাছে সেটা খুলতে এসছে। আর ওর কপালে এসে সিঁদুর গুলো ছিল, ওগুলো তো ওর মাথায় নেই, খুলে দিয়ে গেছে, পুরো সিঁদুর লাগিয়ে দিয়েছে। তবু ছেঁড়াটা আমি সুতোগুলো কেটে কুটে দিতাম। এবার এইটাকে ঘরে গিয়ে আমাকে, আর এখানে সিঁদুর না কালার ভগবানই জানে। তোমরা কমেন্ট করে জানাও এটা আমি কি করে তুলবো, কি হ্যাক আছে এটাকে তোলার, ঠিক আছে? সো এখন আমরা সবাই মিলে ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাওয়ার জন্য। এন্ড সেখান থেকে তো আমরা শাড়ি শপিং করতেও যাব। সো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সবাই আছে পিছনে। আমরা আজকে স্কার্ট পরেছি, সেম এখন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে হচ্ছে পাওয়া যাচ্ছে কচুরি। আমরা ভাবছি 2-3 জায়গায় ট্রাই করবো একটু একটু করে। আর এখানে বোন কি আছে বল? মিনি জলেবি। অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট যখন এসেছিলাম একদম রাস্তা বুঝতে পারছিলাম না, তাই জন্য খুব সমস্যা হচ্ছিল। এখন আমরা
মেন রোডটা ধরার চেষ্টা করছি, যত গলি দিয়ে যাচ্ছি তত বেশি আমাদের সময় লাগছে, মেন রোড দিয়ে গেলে একটু কম সময় লাগছে। সঞ্জনা এক্ষুনি বললো ওনাকে গলি চিনে গেছে, তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। এখানে কিন্তু আমি বলছিলাম যে এখানে আমরা গেছি, এখানে গলি চেনা 4 দিনে অসম্ভব, আর আমরা তো একদিন এসছি কালকে। একটু যে মনে আছে যে এখানে গরু শুয়েছিল, এখানে এই ছিল, বললো 15-20 মিনিট লাগবে। ভালো করে টেস্টি গেছে। আমাদের সবার এতটাই খিদে পেয়েছিল যে আমরা রাস্তায় যে দোকানটা দেখতে পেয়েছি সেখানেই বসে পড়েছি। অ্যান্ড নো ডাউট কচুরিগুলো খুব ভালো খেতে ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম এখানকার ফেমাস লক্ষ্মী চায়ওয়ালাতে। আমাদের এখানে চলে এসেছে, এখানে লক্ষ্মীর ফেমাস মালাই টোস্ট, তো সেটাই আমরা সবাই মিলে ট্রাই করি। বাট আমরা যেটা আগের বারে খেয়েছিলাম সেটা পাইনি। হ্যাঁ, একটু আলাদা এটা, এটা ভিতরের মধ্যে এটা ফিলিংটা নেই, তো পারবে না। দুধের সোয়ারের উপর চিনি ছড়ানো, তাই জন্যই বলছিলাম। আমাকে দেয়নি, একটাই দিয়ে খাই দে। এখানে যা রোদ আমাদের এরকমই ঘুরতে হচ্ছে রীতিমতো। আমাকে তো টাকা তো লাগবে, চুরি করতে বেরিয়ে। দেব দীপাবলি হ্যাঁ। মামনির শাশুড়ি মা মানে অভিকে ঠাকুমা নিয়ে গেছিল এরকমই কোনো দোকান থেকে, বাট সেই মেটেরিয়াল আমি পাচ্ছি। আমরা এখন এসেছি একটা দোকানে শাড়ি দেখতে, একটু নিজের জন্য নেব, একটু মায়েদের জন্য নিয়ে যাব, দেখি পছন্দ হয় কিনা। কোথায় আছে আমার ফোন কার কাছে? দেখতে তো ঝুঁটি বেরিয়ে আছে। আমরা পুড়ে গেছি পুরো কালো। তুলে দিতে বলো আমাকে, একটুখানি বলো না। দিদিদের শপিং শেষ হচ্ছে না রীতিমতো। এখানে আমরা শাড়ির একটা পাহাড় বানিয়েছি। চারটে নিয়েছি। প্লিজ এবার জলদি শপিং শেষ করো দিদি, দিদি শপিং শেষ করো। তো আমি আমার মায়ের জন্য কি নেবো? আমাকে তো কিছু একটা চয়েসই করে দেবে। আমার তো বরং এগুলোই মনে হচ্ছে। আরে ও কোটি। ফাইনালি আমরা শপিং করে নিয়েছি, শপিং করে বেরিয়ে পড়েছি। তোমাদের যদি লোকে এখানে বলে যে আসো এখানে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি আছে, এই চওড়াটার নামটা কি এখানে? গাদোলিয়া। গাদোলিয়া চক। গাদোলিয়া চকেতে কোনো ফ্যাক্টরি নেই, সবাই কিনে এনে বিক্রি করে, তাই তোমরা একটু দেখে শুনে যাবে। কিন্তু আমরা কিনেছি অনেক শাড়ি, আর অবভিয়াসলি দাম দস্তুর করবে, দাম করবেই। শুভর একটা শাড়ি ওর মায়ের জন্য পছন্দ হয়েছিল, 3500 টাকা দাম বলেছিল, আমি 2100 টাকায় নিয়েছি। ঠিক আছে, এতটা আমরা 6500 একটা আমরা 5000 এনেছি। ইয়েস, আমরা প্রচুর দাম দস্তুর করে প্রচুর শাড়ি কেনাকাটা করেছি। এখন সোজা আমরা চলে যাব আমাদের হোটেলের দিকে, ওখানে গিয়ে রেডি হব, কারণ সন্ধ্যেবেলা হবে ফায়ার ওয়ার্ক শো। আর অলরেডি রাস্তা বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন অলরেডি সব রাস্তা বন্ধ, বিশাল ক্রাউড। আই ডোন্ট নো আমরা আদৌ এদিক দিয়ে ঘাটে উঠতে পারবো নাকি, কারণ ঘাটের ওখানে এখন প্রদীপ জ্বালায়। কিন্তু আমাদের তো একদম ঘাটের কাছেই আমাদের যে গেস্ট হাউসটা, লেজার শো দেখার জন্য আমাদেরকে বোটে করে বা হেঁটে হেঁটে যেতে হবে, আর ওটা খুবই মানে কি বলবো ডিফিকাল্ট ফর আস এই টাইমে। 60 টাকা দিয়ে আমরা মুড়ি খাচ্ছি গাইস, কারণ কলকাতার মুড়ির এখানে আমার খুব খুব মনে পড়ছে কলকাতার মুড়ির কথা। আমার মুড়ি আলু চপ, খুব বোকা হওয়ার ইচ্ছা হয়েছে আমার। কাজ সবার মুখে মাইকটা কিনে একটু খা। দেখতে খুবই ফ্যাসিনেটিং লাগে, বাট একটু প্রবলেমেটিকও এখানে দেব দীপাবলিটা, কারণ সব জায়গার ঘাটের রাস্তা বন্ধ করে দেয়, অ্যান্ড সব জায়গায় দিয়ে তোমরা ঘাট পর্যন্ত পৌঁছাতেও হয়তো পারবে না। তো একটুখানি দেখে শুনে গেস্ট হাউস বা তোমাদের নিজেদের হোটেল বুক করবে, যাতে একটু ঘাটের কাছাকাছি হয়। আমাদের ঘাটের কাছাকাছি হোটেল বলে আমাদের হয়তো ইজি হবে ঘাট থেকে অ্যাক্সেস করা, বাট তাও মানিকর্ণিকা থেকে এখন দশমের ঘাট অব্দি যাওয়া যাচ্ছে না, ফ্লাড হয়েছিল, তাই জন্য পুরো রাস্তা বন্ধ হয়ে গেছে। যাই হোক, বাট হ্যাঁ একটা আলাদা এক্সপিরিয়েন্স, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স। এত ভিড় আমি আগের বারই দেখিনি বানারসে, বাট অবভিয়াসলি একটা ইভেন্ট হচ্ছে, সেখানে তো ভিড় হবেই। প্লিজ আমি বলবো তোমরা লাইফ টাইমে যেরকম মানে লাইফ টাইমে একবার যেরকম দুর্গাপুজোটা এক্সপিরিয়েন্স করো, আমি বলবো প্লিজ বানারসে দেব দীপাবলিটাও এক্সপিরিয়েন্স করো, তাই তো? সো আমরা যাচ্ছিলাম এখান থেকে আমাদের হোটেলের পথে, বাট মিডিলে হঠাৎ আমরা আমাদের রাস্তাটা এই এদিক
ঢুকিয়ে দিল, মানে কাশী বিশ্বনাথ দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দিল। আর হঠাৎ করে এসে দেখি যে ফাঁকা। এই কথাটা আমি অনেকবার করে বলেছিলাম যে আমরা তখন দর্শন করব যখন ঘাটেতে আরতির জন্য সবাই গিয়ে লাইন দেবে, তখন তাহলে আমরা কাশী বিশ্বনাথটা ফাঁকা পাবো। অ্যান্ড আমরা দুজনে ডিসাইড করে রেখেছিলাম যে 4টে নাগাদ আমরা যাবো, বাট আমরা পাক্কা 4টে নাগাদই মানে বাই চান্স আসার কথা ছিল, মানে এমনই জায়গায় পড়ে গেছিলাম যে আসতে পারছিলাম না, কিন্তু হঠাৎ করে দেখি একটা রাস্তা দিয়ে এখানেই ঢুকিয়ে দিল। অ্যান্ড ঢুকে দেখি ফাঁকা। আমরা লিটারালি 15 মিনিটের মধ্যে কাশী বিশ্বনাথ 15 থেকে 20 মিনিটের মধ্যে কাশী বিশ্বনাথ দর্শন করে নিয়েছি। আবার দেব দীপাবলির টাইমে যেখানে লোকের কত ঘন্টা লেগে ইয়েস। অ্যান্ড বাইরে আমাদের নিজেদেরই 3 ঘন্টার উপরে লেগেছিল আগের বারে যখন মহাকুম্ভের সময় এসেছে। অ্যান্ড লিটারালি বাইরে যারা লাইন দিয়ে আছে তারা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে লাইন দিয়ে আছে শুধুমাত্র দেব দীপাবলিতে কাশী বিশ্বনাথে ভিজিট করবে বলে। তো তুই লিটারালি একটা না গায়ে সবসময় গুজবাম্পস দেওয়ার মতো একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলার কথা নয়। তোমার? হ্যাঁ, আর যখন মানে প্রেয়ার করছিলাম কোনো কিছু, তখন এটা মানে চোখে জল আসার মতো। কালকেও তাই, যখন আরতি দেখছিলাম তখনও তাই আমার সেই মনে হচ্ছে এই চোখ দিয়ে জল পড়ে যাবে, এমন একটা সে ফিলিংস আসছে ভেতর দিয়ে। তো চলো এখনো অনেক কিছু বাকি আছে, ফায়ারওয়ার্কস দেখবো, লাইট শো দেখবো, এন্ড আই থিঙ্ক জানি না লেজারটা দেখতে যাবো কিনা জানি না, বাট কালকে আর হালকা ফুলকা দেখে এসেছি, কারণ দেখতে যাওয়ার ইচ্ছা আছে। ব্লগেতে তার কিছু ক্লিপস পাবে। অ্যাকচুয়ালি না আজকে নৌকাতে পার পারসন কালকে আমরা 300 করে ঘুরেছি, অনেক বেশি হবে, আজকে 2000 1000 করে নিচ্ছে বলছে। হ্যাঁ বাইরে বলছে দিয়ে 500 আগের বারে চলেছিলাম। কাশী বিশ্বনাথ দর্শন করে অনেকক্ষণ ধরে হেঁটে অনেক কষ্টে আমরা হোটেল অবধি পৌঁছেছিলাম, কারণ অলরেডি বিকেল হয়ে গেছে আর সবাই এখন চলে যাচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য। আজকের দিনে গঙ্গা আরতি আমরা দেখতে পারবো না সেটা আমরা ভেবেই নিয়েছিলাম, তাই জন্য আগের দিন আমরা দেখে নিয়েছিলাম। আমরাও তো সবাই ঝটপট করে রেডি হয়ে বাইরে চলে এসেছি একটু ঘাটটা ঘুরে নেওয়ার জন্য, বাট এখানে ঘুরবো কি দাঁড়ানোর জায়গা নেই। আর আমরা ছিলাম সিন্ধিয়া ঘাটে, সিন্ধিয়া ঘাট থেকে চেসিং ঘাটে লেজার শো দেখতে যাওয়া খুবই ডিফিকাল্ট। আমি শুভম সঞ্জনা যাওয়ার চেষ্টা করেছিলাম, বাট যেতে পারিনি। দোয়েলা সঞ্জনারা ওরা ওইদিকে গেছে একটু ঘুরে আসতে, এত ঠেলাঠেলি আমি পারবো না যেতে, তাই আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটুখানি ওয়েফার্স নিয়ে যাচ্ছি আমাদের ছাদেতে, ওখান দিয়ে আমি বসে দেখবো। সেই আমরা 3জন 30-40 মিনিট হেঁটে সেই হোটেলেই ফিরে এলাম। তোমরা নিশ্চয়ই গঙ্গার ওপারটা দেখতে পাচ্ছ, কত প্রদীপ জ্বালানো হয়েছে, আর পুরো বানারসকে তো আলো দিয়ে ঘিরেই দিয়েছে। ওকে, তোমরা আমাকে অনেকেই হোটেলের ডিটেলস জিজ্ঞাসা করেছো। আমরা ছিলাম সিন্ধিয়া ঘাটে, আর এটা হলো সিন্ধিয়া গেস্ট হাউস। দেব দীপাবলির টাইমে তো সব হোটেলের প্রাইসই একটু হাই থাকে। আমাদের রুমের কস্ট পড়েছিল 2 দিনের জন্য 7000, আর এই প্রাইসটা কিন্তু একটা রুমে, দুটো রুম মিলিয়ে আমাদের মোটামুটি 14000 পড়েছিল। নর্মাল টাইমে এলে সেম রুমগুলো তোমরা অনেক কম প্রাইসে পেয়ে যাবে। তোমরা তো নিচের জায়গাটা দেখে বুঝতেই পারছো কতটা ক্রাউড হয়ে আছে। নিচ থেকেই দাঁড়িয়ে প্রথমে দেখবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আমাদের হোটেলের উপর দিয়ে দেখি আই থিঙ্ক বেশি বেটার দেখা যাবে। আমরা খুবই কনফিউজ ছিলাম যে কোন দিকটাতে হবে। দুটো প্ল্যাটফর্ম বানানো ছিল, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ভিড়ের জন্য কোথাও যেতে পারিনি, তাই ভাবলাম যেটা দেখতে পাবো হোটেল দিয়ে দেখে নিই। তারপর দেখি ফায়ারওয়ার্ক শোটা তো আমাদের হোটেলের সামনেই হচ্ছে। রীতিমতো বিশ্বাস করো আমি চোখের সামনে কি দেখলাম আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। এমন ভাবে দেব দীপাবলি পালন করা হচ্ছে যে পুরো গঙ্গায় বাজির আলো দিয়ে আলোকিত হয়ে যাচ্ছে। সবসময় আমরা যেটা ইনস্টাগ্রাম রিলস বা ভিডিওতে দেখে আসি, রিয়েলিটিতে তার থেকে একটু কমই হয়, বাট এখানে তার ঠিক উল্টোটা হয়েছে। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে এটা অনেক বেশি ভালো ছিল। ইয়েস, প্রচন্ড ক্রাউড হয়, প্রচন্ড ওভার প্রাইস, বাট ইটস রিয়েলি ওয়ার্থ ইট। আর তোমরা যারা যারা জানতে না যে ইন্ডিয়াতেও এরকম কিছু একটা হয়, প্লিজ visit Banaras on Dev Deepavali. Unreal, unreal. ঘোড়া 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 দারুণ দারুণ আছে। ও মাই গড, অবিকা কেমন? গড, পড়েছিল মুভি দেখছিলাম, মুভি
খুব মজা লেগেছে। আমি লোকের ভিডিও এই দেখ, লোকের ভিডিও কি আমি তোর ভালো সরি ভিডিও তুলে দিয়েছি। তোর ভিডিও ও শোনা আমার এরকম ভিডিও নেই। ভালো না? দারুণ লেগেছে। এত ভালো লেগেছে আমার বলার বাইরে, মানে দারুণ। এখানে এখন স্ন্যাক্স খাওয়া চলছে, প্রচুর ভিড় ছিল আশেপাশে, সব ভিড় এখন চলে গেছে। এখন জাস্ট আমরা কজন বসে আছি। যেখানে কোনো কিছু দেখতে যাই, যে কোনো জায়গা থেকে খাবার দাবার নিয়ে যাই, এট দ্য এন্ড অফ দি ডে আমরা যে বাঙালি সেটা আমরা প্রুফ করি। হ্যাঁ মানে আমরা 3-4 ব্যাগ খাবার নিয়ে এসেছিলাম, 3-4 ব্যাগ এখনো আছে। আর এখানটা টোটালি কত লোক ছিল, সবাই চলে গেছে, কেউ নেই। সবাই সবকিছু দেখে চলে গেছে, এরপরে আমরা বোট চাপতে এসেছি। এই আইডিয়াটাও আমার, যে দাঁড়া 9টা বাজুক সবাই চলে যাবে, আমরা একারাই। হ্যাঁ আমি বললাম যে আমরা একারাই চড়তে নামবো, দাঁড়া সবাই চলে যাবে। তাই জন্য আমরা এখন 9টার সময় এসেছি বোট চাপতে। আমরা এই গানের দুলটা আজকেই কিনেছি, এটা আমি সঞ্জনা থেকে ধার করে পড়েছি। আমি এই পাঞ্জাবিটা আসার আগে থেকে আসার দিনে আর অভিজ্ঞতা ড্রেস চেঞ্জ করে যে দ্যাটস নট ফেয়ার। যাই হোক আজকে দেব দীপাবলি, বলতে আছে ঠান্ডার জন্য চলো যাও যাক। সকালবেলা এরা যে জেমস্টোনটা কিনেছিল, জেমস্টোনে আই থিঙ্ক, ওইটা এখন গেছে দুজনে মিলে ধুতে। হয়েছে পাম পাম ধুচ্ছে, এদিকে শুভ ধুচ্ছে। ধোয়া হয়েছে? পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে আছে। দোয়েলরা এখন বেরিয়ে গেছে একটু ঘাটে ঘোরার জন্য, আর অভিকার আমার দুজনের মানে পাটা ব্যথা করছিল বলে আমরা আর দুজন যাইনি। আমরা এখানে ঘাটে বসে আছি, সিন্ধিয়া ঘাটে। তো এখানে এত ম্যানেজমেন্টটা ভালো, মানে ও আর আমি দুজনে ইয়ে করছিলাম, আমরা দুজন কথাবার্তা বলছিলাম যে এত ভালো এদের ম্যানেজমেন্ট, যে সব হয়ে গেল সাথে সাথে পিছনে সব ক্লিনিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। যে এত দিয়া জ্বালিয়েছিল, এত কিছু অলরেডি ওখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, মানুষজন এখানে অলরেডি প্রচুর, এই যে দেখো, এই দেখো প্রচুর ক্লিনার্স রয়েছে, সাথে সাথে সব কিছু ক্লিন করে দিচ্ছে। যেখানে দিয়া জ্বালানো হয়েছে, সবাই বাজি বাজি ফাটিয়েছে, যা খাওয়া দাওয়া হয়েছে সাথে সাথে, মানে দিনে যে কতবার ক্লিন হচ্ছে তার কিন্তু কোনো মানে ঠিক নেই। প্রতিটা জিনিস মেন কথা খুব ওয়েল অর্গানাইজড, যে কোনো জিনিস এখানে মানে বোটে যাওয়া থেকে জিনিসটা মানে লাইটিং থেকে দেন কি বলে ওটা, এখানে সব কিছুই, ধরো বাজি ফাটছে, যেখানে বাজি ফাটানো হবে, কখন হবে, টাইম ওয়াইজ সব কিছু সুন্দর একদম। মানে আমার তো এত ভালো লেগেছিল যখন ফায়ার ওয়ার্ক শোটা হচ্ছিল। হ্যাঁ ফায়ার ওয়ার্ক শো, তারপরে দেন ওই যে ইয়েটা হয় না কি বলে, লাইট শো না লেজার শোটা আমাদের বেসিক্যালি খুব ভালো করে আমরা দেখতে পাইনি, কারণ এমনই মানে রাস্তার সিচুয়েশন, মানে এমনই ঘেরাঘেরি হয়, আমাদের এই সাইডটা দেখতে হবে, নাহলে ওই সাইডটা। যারা আসবেন তারা বুঝতে পারবেন যে আমি কি মিন করতে চাইছি। মানে ও বেসিক্যালি বলতে চাইছে যদি লাইট শো মানে লেজার শো দেখতে চাও তাহলে ফায়ার ওয়ার্কটা তোমার মিস হয়ে যাবে, আর নাহলে এটা দেখতে গেলে ওটা, কারণ এত ভিড় ঠেলে যেতে একটা সময় লাগছে, প্লাস চতুর্দিকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, মানে সিম্পল রাস্তাটা দিয়ে তুমি যেতে পারবে না। পাশাপাশি হচ্ছে না, হ্যাঁ মানে ফায়ার ওয়ার্ক শোটা এখানে সিন্ধিয়া ঘাট আর মণিকর্ণিকা ঘাটের মাঝখানে, মানে গঙ্গা দুয়ারে যদি হয় তাহলে, আর লাইট শোটা অনেকটা দূরে হচ্ছে, অনেকটা, ওটা হেঁটে যেতেই অনেকটা সময় লেগে যাবে। দিদিরা তারপরে চলে গেছিল হোটেলে, আমি সঞ্জনা শুভম একটুখানি ঘাটগুলো ঘুরতে বেরিয়েছি, তারপরে একটু আলু টিকি চাটও খেয়ে নিয়েছিলাম। সো এখন বাজে 12:48। আমার ফোনে 5% চার্জ। ঘুরে বেড়াচ্ছি এর জন্য 2 ঘন্টা আগে আলু টিকি চাট নিয়েছিলাম, যেটা এখন এটাই দেবো ওদেরকে বাড়িতে। ওরা ঘুমিয়ে পড়ে যাবে, ওকে ফোন করে তাড়াতাড়ি নিয়ে এলে ঘুমিয়ে পড়বে। এখানে আমরা জামা কাপড় কিনেছি আমাদের না, শুভমের জন্য। চলো, দোয়েল শাড়ি কিনেছে। কে পড়ে গেছে? কি পড়ে গেছে? কিচ্ছু পড়েনি তো, টেনে নিয়েছে। দেখি অভিজ্ঞতা একবার চারটার অবস্থা দেখ। চ্যাট চারটা ব্যাট না বুঝতে ভালো হয়েছে, এটা প্রসাদই হয়ে গেছে। এটা দোয়েল দিদি প্রসাদ। কেমন হবে একটু ভ্যাট where is the crunchiness? তো বেবিকে তো বেবি ডলকে ডাকো। সো রাতে একটু রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি লখনউ যাওয়ার জন্য। আমাদের 6টা 6:30 ট্রেন ছিল বলে আমি সবাইকে 4টেতেই জাগিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে এত তাড়াতাড়ি তুলে দিয়েছে বলে দিদির মুড খারাপ হয়ে গেছে। তো চলো দেখা হচ্ছে একেবারে লখনউতে গিয়ে।